এখানে দরিদ্র অর্থাৎ কর্মসংস্থান নিরসনে এই পর্যটনের একটা রুল আছে। পয়েন্ট হচ্ছে বেকারত্ব নিরসনে একটা। পর্যটন শিল্পে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশ সাংবাদিক উন্নয়ন পরিষদের মতবিনিময়। বিস্তারিত থাকছে কক্সবাজার থেকে কামাল উদ্দিন জয়ের প্রতিবেদনে। পর্যটন শিল্পের টেকসই বিকাশে গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে কক্সবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের উদ্যোগে এবং সাংবাদিক উন্নয়ন পরিষদের সমন্বয়ে আয়োজিত এ সভায় পর্যটন নিরাপত্তা, ইতিবাচক সংবাদ পরিবেশন এবং দায়িত্বশীল সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিনের সম্পাদক এস.এম. মিজানুল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আপেল মাহমুদ। সভায় বক্তারা বলেন, পর্যটন শিল্পের বিকাশে নিরাপত্তার পাশাপাশি গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশি বিদেশি পর্যটকের আস্থা বাড়ানো সম্ভব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী, মহাসচিব শামসুল আলম রানা, বিভাগীয় সদস্য মোহাম্মদ আবু সিদ্দিক সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি অনুমোদিত কক্সবাজার জেলা কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এতে নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক, সোনাইছড়ি পত্রিকার নির্বাহী সম্পাদক ও প্রকাশক জাহেদ আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ হাশেম। অনুষ্ঠানে নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং পর্যটন শিল্পে সাংবাদিক সমাজের সক্রিয় ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। আরও উপস্থিত ছিলেন শামসুল আলম রানা, মহাসচিব সাংবাদিক উন্নয়ন পরিষদ, চেয়ারম্যান চ্যানেল 10 টিভি, মোহাম্মদ আবু সিদ্দিক, সাংবাদিক উন্নয়ন পরিষদ বিভাগীয় সদস্য চেয়ারম্যান জাগো বাঁশখালী, মোহাম্মদ আবদুল্লাহ, সম্পাদক পেনোয়া চ্যানেল, মোহাম্মদ নোবেল আজাদ, অ্যাডভোকেট আব্দুর রহিম সিনিয়র সহ সভাপতি, আবুল কালাম আজাদ সিনিয়র সভাপতি, মোহাম্মদ হাশেম সাধারণ সম্পাদক, আব্দুর রহিম যুগ্ম সাধারণ সম্পাদক, কামাল উদ্দিন জয় সাংগঠনিক সম্পাদক, জালাল উদ্দিন সোহাগ প্রচার সম্পাদক, রেজাউল করিম উখিয়া উপজেলা প্রতিনিধি, দৈনিক সময় 52। এই পর্যটকদের উপরে আপনি দেখেন কি কি ঠিক আছে। একদিকে হলো আপনার এই পর্যটকদের উপরে আপনি দেখেন হাজারো হাজারো হলো মানুষ চাকরি ঠিক আছে। একেবারে সুইপার থেকে শুরু করে একেবারে জিএম পর্যন্ত এখানে কাজ করতেছে। এখানে দরিদ্র অর্থাৎ কর্মসংস্থান নিরসনে এই পর্যটনের একটা রুল আছে। পয়েন্ট হচ্ছে বেকারত্ব নিরসনে একটা রুল আছে। পয়েন্ট 3 হচ্ছে এখানে যে ছোট ছোট বাচ্চারা যারা এখানে মালা বিক্রি করে এবং যারা এখানে হকার পার ডে 10 লাখ টাকা ট্রানজেকশন, এই হকার মাসে যদি 3 কোটি টাকা বছরে এবং 36 কোটি টাকা প্রায় এই ট্রানজেকশন শুধু ছোট হকার নিয়ে যথেষ্ট। সেটাকে বলে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সাথে সাথে আপনার বিজনেস ডেভেলপমেন্ট। এখন এই এতগুলি পুরো সোসাইটিতে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আপনার এডুকেশন সিস্টেম, আপনার হলো অর্থনীতি যেটাকে বলে, আপনার জীবনযাত্রার মান সব কিছু ঠিকই আছে এই আল্লাহর রহমতে এই সমুদ্র পানিটা। এখন পানিটার সাথে রিলেটেড বালু, এখন এই সমুদ্রটার যে বালুটা পানিটা, এটা দেখতে যে ব্যক্তিটা আসে সেই ব্যক্তিদের উপরেই এতগুলো সিস্টেম জুড়ে। এখন সেই ব্যক্তিটা কেমন আছে, সেই ব্যক্তিটা কি ভালো আছে কিনা, সেটাকে ভালো রাখার দায়িত্ব রাখা আমার না আপনার কক্সবাজার সরকার বলেন। কক্সবাজার সরকার আর আমার দায়িত্ব হচ্ছে তাকে নিরাপত্তা করা। কারণ আপনি গভর্নমেন্টকে আপনি দিচ্ছেন টাকা, বলেছেন ভাই আমি তোমাকে টাকা দিচ্ছি, আমাকে তুমি পুলিশ এনে দাও, আমার পুলিশটাকে নিরাপত্তা দেবে। বিকজ আমার পুলিশ যদি নিরাপত্তা না পায় তাহলে আমার পুলিশ এখানে আসবে না। যদি না আসে তাহলে এত বড় যে ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম, ইকোনমিক সিস্টেম, এডুকেশন সিস্টেম এবং আপনার জীবনযাত্রা সিস্টেম কোলাপস করে। যদি কোলাপস না করে তাহলে আপনার সাথে চ্যালেঞ্জে আছেন যে আপনার আর কি খাত আছে কক্সবাজারকে আপনি এইভাবে আপনার জীবনযাত্রা চালান।